এক দরবেশ সফরে বের হয়েছিলেন। হঠাৎ এক লোভী লোক তার কাছে এসে বলল, হুজুর, আমি আপনার সঙ্গে থাকতে চাই, যাতে আপনার কাছ থেকে কিছু শিখতে পারি। দরবেশ তাকে অনুমতি দিলেন এবং দুজন একসঙ্গে সফরে রওনা হলেন। যাত্রার পথে দরবেশের কাছে 3টি রুটি ছিল। দুজনে বসে একটি করে রুটি খেলেন, আর বাকি এক রুটি থেকে গেল। কিছুক্ষণ পর দরবেশ পানি পান করতে নদীর দিকে গেলেন। সুযোগ বুঝে লোভী লোকটা তাড়াতাড়ি সেই 3য় রুটিটিও খেয়ে ফেলল। দরবেশ আসে 3য় রুটিটির কথা জিজ্ঞাসা করলে লোকটা বলল, আমি জানি না। তখন দরবেশ কিছু বললেন না। দুজনে আবার পথে চলতে লাগলেন। কিছু দূর যেতেই একটি হরিণের দল দেখা গেল। দরবেশ একটি হরিণকে ইশারা করতেই সে দৌড়ে তার কাছে চলে এলো। দরবেশ তাকে জবাই করলেন। দুজনে পেট ভরে খাওয়া দাওয়া করলেন। খাওয়া শেষে দরবেশ হরিণের চামড়ায় পা দিয়ে হালকা ঠোকর মারে বললেন, আল্লাহর হুকুমে ওঠো। সাথে সাথে হরিণ জীবিত হয়ে দৌড়ে তার দলে ফিরে গেল। এই দৃশ্য দেখে লোভী লোকটা বলল, এ ঘটনা দেখে আমার ঈমান যেন বেড়ে গেল। তখন দরবেশ বললেন, ঈমান বেড়ে গেলে বলো, 3য় রুটিটি কে খাইলো? লোকটা তখনও বলল, আমি জানি না। দরবেশ তার কথা শুনে সামনে চলতে থাকলেন। এরপর দুজনে নদীর ধারে এলেন। সামনে কোনো নৌকা ছিল না। লোকটা অবাক হয়ে বলল, হুজুর, এখানে তো কোনো নৌকা নাই, এখন আমরা নদী কিভাবে পার হব? দরবেশ বললেন, ভয় করো না, তুমি আমার জামা আঁকড়ে ধরো, আল্লাহ চাইলে নদী পার হয়ে যাব। দুজনে নদীতে পা রাখতেই আল্লাহর হুকুমে তারা শুকনো মাটির মতো নদী পার হয়ে গেল। এই ঘটনা দেখে লোকটা বলল, হুজুর, আমার ভিতর এখন নূরে ভরে গেছে, ঈমান আর তাজা হয়ে গেছে। তখন দরবেশ বললেন, তাহলে বলো, রুটি কে খাইছিল? লোকটা তখনও চুপ থাকলো। এটা দেখে দরবেশ হাসলেন আর সোজা চলতে থাকলেন। কিছু দূর যাবার পর সামনে 3টে সোনার ইট পেলেন। তখন দরবেশ বললেন, এই ইটের ভিতর একটি আমার, একটি তোমার, আর 3য়টি তার, যে 3য় রুটি খেয়েছিল। এ কথা শুনে লোভী লোকটার মনে লোভ জেগে উঠল। সে তাড়াতাড়ি বলল, হুজুর, 3য় রুটিটা তো আমিই খেয়েছিলাম। দরবেশ শান্তভাবে বললেন, তাহলে 3টেই তোমার, এখানেই আমাদের সঙ্গ শেষ। দরবেশ চলে গেলেন। লোভী লোকটি 3টে সোনার ইট তুলে নিতে যাচ্ছিল। এমন সময় রাস্তার দুষ্কৃতীরা ডাকাত এসে তাকে হত্যা করে 3টে ইট নিয়ে পালিয়ে গেল। লোভী লোকটা দরবেশের কারামাত দেখে ইমানদারির দাবি করেছিল, কিন্তু একটি রুটির লোভে সত্য বলা থেকে বিরত ছিল। আর সোনার ইট দেখে তার ঈমান আকীদা সবকিছু ভুলে গেল। শেষ পর্যন্ত লোভই তার মৃত্যু ডেকে আনলো। নৈতিক শিক্ষা: লোভ মানুষকে ধ্বংস করে। সত্য, ধৈর্য এবং বিশ্বাসী মানুষের প্রকৃত সম্পদ।